বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে হনুমানজির অলৌকিক ঘটনার এমন একটি সত্য ঘটনা বলবো যা শুনলে আপনি চমকে যাবেন। এই সত্য ঘটনাটি শোনার পরে আপনি জানতে পারবেন হনুমান চল্লিশার কতটা শক্তি এবং হনুমানজির নাম উচ্চারণ করলে পিশাচ বা অশুভ আত্মারা কিভাবে কাঁপতে থাকে। আপনি যদি ভূত প্রেত বিশ্বাস না করেন তাহলে আপনিও বিশ্বাস করবেন যে কিভাবে ভূত আসলে ছাওয়ার মাধ্যমে থাকে। বন্ধুরা, মহারাষ্ট্রে পিপল নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের বাইরে হনুমানজির একটি প্রাচীন মন্দির রয়েছে, যেখানে গ্রামের বাসিন্দারা হনুমানজির পূজা করতে যান। চারিদিক জঙ্গলে ঘেরা এই গ্রামটি খুব দুর্গম জায়গায়, যেখানে পৌঁছানোর জন্য পাকা রাস্তা নেই। গ্রামের বাসিন্দাদের 4 কিলোমিটার দূরে অবস্থিত মহাসড়কে যেতে বনের মধ্য দিয়ে যেতে হয়। গ্রামবাসীদের মতে এই বনে অনেক ধরনের অশুভ শক্তির বাস। এছাড়াও এখানে অনেক তান্ত্রিক আচারও করা হয়, তাই এই বনে কেউ একা যায় না। অনেক মানুষ এই বনের মধ্য দিয়ে ভ্রমণ করার সময় অশুভ শক্তির দ্বারা প্রভাবিত হয়েছে বা অশুভ আত্মার তাড়া খেয়েছে। কিন্তু হনুমানজির মন্দিরের সামনে ছুটে আসতেই সেই অশুভ শক্তি তাকে ছেড়ে চলে যায়। এই কারণে গ্রামের লোকেরা হনুমানজির অলৌকিক ঘটনা বহুবার অনুভব করেছেন। হনুমানজির মন্দিরের কারণে গ্রামে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমনই একটি অলৌকিক ঘটনা সম্পর্কে বলবো। বন্ধুরা, ওই গ্রামেই বসবাসকারী মাধবের সাথে এমন একটি দুর্ঘটনা ঘটেছিল যখন হনুমানজি তাকে রক্ষা করেছিলেন। মাধব মা বাবার সঙ্গে গ্রামে থাকতেন। তিনি প্রতিদিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পূজা করতেন। হনুমানজির কৃপায় সবকিছুই ভালো চলছিল। মাধব একজন পরিশ্রমী ব্যক্তি ছিলেন, তাই তিনি প্রতিদিন উপার্জন করে তার পরিবারের ভরণ পোষণ চালাতেন। একদিন মাধবের বাবাকে কোনো কাজে গ্রামের বাইরে যেতে হয়েছিল, তাই তিনি বনের রাস্তা দিয়ে একাই হাঁটছিলেন এবং সন্ধ্যায় ফেরার সময় ওই পথ দিয়ে ফিরে আসতে লাগলেন। তারপর হঠাৎ পথের মধ্যে তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। মাধবের বাবা ভয়ে ঘামতে লাগলেন। তিনি দৌড়ে গ্রামে ফিরে আসেন, কিন্তু গ্রামে পৌঁছানোর পর হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হয়। তার খুব জ্বর এসে যায়। বাবার খারাপ অবস্থা দেখে মাধব খুব চিন্তিত হয়ে পড়েন। গ্রামবাসীরা মাধবকে ডাক্তার ডেকে আনতে বললেন, কিন্তু অনেক রাত হয়ে গেছে এবং রাতে বনের মধ্য দিয়ে যাওয়া খুবই বিপজ্জনক। রাতে বনে অশুভ শক্তির প্রভাব বেশি থাকে, তাই তার স্ত্রী মাধবকে যেতে দিচ্ছিল না। কিন্তু হনুমানজির প্রতি মাধবের পূর্ণ আস্থা ছিল, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি রাতেই যাবেন ডাক্তারকে আনতে। মাধব রাতে সাইকেল নিয়ে চলে গেল। অমাবস্যার রাত হওয়ায় ঘন অন্ধকার ছিল। মাধব দ্রুত সাইকেল চালাচ্ছিল, কিন্তু জঙ্গলের ভেতরে কিছু দূর যাবার পর হঠাৎ মাধবের সাইকেলের গতি কমে গেল। মাধবের মনে হলো হঠাৎ কেউ এসে তার সাইকেলে বসলো। মাধব ভয়ে কাঁপতে লাগলো এবং তার চাকাটিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। মাধব যতই জোর প্রয়োগ করলো, সাইকেলের চাকাটি ততই ভারী হয়ে উঠল। কিছু দূর যাবার পর হঠাৎ একটা পিপুল গাছের কাছে একটা বিকট শব্দ হলো এবং সাইকেলটা থেমে গেল। মাধব সাইকেল থেকে নেমে দেখলো সাইকেলের টায়ার ফেটে গেছে। তারপর মাধব পায়ে হেঁটে সাইকেল টানতে লাগলো। হঠাৎ কেউ তাকে ডাকলো, থামো মাধব, আমি তোমাকে আর যেতে দেব না। তোমার বাবা আমার বন্ধু এবং আমি তোমাকে তার জীবন বাঁচাতে দেব না। মাধব পেছন ফিরে তাকালো, এখানে কেউ ছিল না। মাধব বলল, কে রে তুই? সামনে আয়। আর আমার বাবার সঙ্গে তোমার কি কাজ? আর তখনই আচমকা এক ভয়ঙ্কর দেখতে ব্যক্তি তার সামনে আসে। ভয়ে মাধবের ঘাম বেরোতে লাগলো। মাধব চেঁচিয়ে বলে, আমার রক্ষা করার জন্য হনুমানজি আছে, তুমি যেই হও এখান থেকে চলে যাও। সেটা শুনে ওই ভয়ঙ্কর আত্মা জোরে জোরে হাসতে লাগলো। তখনই মাধব নিজের চোখ বন্ধ করে জোরে জোরে হনুমান চল্লিশা পাঠ করতে লাগলো। আর তখনই আকাশে জোরে বিদ্যুৎ চমকায় আর সঙ্গে সঙ্গে চারিদিকের আবহাওয়া শান্ত হয়ে যায়। মাধব তার চোখ খুলল এবং দেখলো সেই প্রেতাত্মা
সেখান থেকে চলে গেছে। তখন মাধব অন্য গ্রামে গিয়ে ডাক্তারকে নিয়ে ফিরে আসে আর হনুমানজির মন্দিরের সিঁদুর তার বাবার কপালে লাগিয়ে দেয়। তারপর মাধবের বাবা পুরো সুস্থ হয়ে যায় আর গ্রামের সকলে মিলে হনুমানজির পূজা দেন। আজও গ্রামের লোক হনুমানজিকে খুব মেনে চলে। বন্ধুরা, এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।